সামনে একটা নির্বাচন আসতেছে আলহামদুলিল্লাহ। আর দিনের ভোট রাত্রে হবে না। কথা কি মিছা বলছি? আগে দিনের ভোট কোন সময় হয়েছে? তাহাজ্জুদ পড়ে। ইনশাআল্লাহ আগামীতে যে সুযোগ আসতেছে আর দিনের ভোট রাত্রে হবে না। এই জন্য এখন থেকে শপথ গ্রহণ করি, বাংলাদেশ একটি উর্বর ভূমি। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনের স্বপ্ন ছিল আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জেলখানা থেকে বের করে দেয়, আমি আবার কোরআনের ময়দানে কোরআনের খেদমত করব। যুগ যুগ ধরে আমরা দেখতে পাচ্ছি এক দল ক্ষমতা থেকে যায়, আরেক দল আসে। আজকে স্বাধীনতার প্রায় 54 বছর হয়ে গেছে। অতীতের বহু শাসন দেখেছি, বহু শাসক দেখেছি, মানুষের তৈরি করা বিধান দেখেছি। এত দীর্ঘদিন স্বাধীনতার পরও আজ কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা উপহার পাই নাই। ঠিক কিনা বলেন? সামনে একটা নির্বাচন আসতেছে আলহামদুলিল্লাহ। আর দিনের ভোট রাত্রে হবে না। কথা কি মিছা বলছি? আগে দিনের ভোট কোন সময় হয়েছে? তাহাজ্জুদ পড়ে। ইনশাআল্লাহ আগামীতে যে সুযোগ আসতেছে আর দিনের ভোট রাত্রে হবে না। এই জন্য এখন থেকে শপথ গ্রহণ করি, বাংলাদেশ একটি উর্বর ভূমি। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনের স্বপ্ন ছিল আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জেলখানা থেকে বের করে দেয়, আমি আবার কোরআনের ময়দানে কোরআনের খেদমত করব। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন দেখে যাব। কিন্তু তিনি আমাদের কাছে আহ্বান করে শাহাদত বরণ করেছেন। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের নন্দিত মুফাসসিরে কোরআনের সেই আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো। এই জন্য আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে উলামায়ে কেরামের বাংলাদেশ। এই মতের সাথে যারা একমত আছেন দুই হাত উঁচু করে দেখা। আমার ভাইরা, সময় এসেছে দেশ গড়ার, সময় এসেছে এই দেশকে গড়ার। আজকে আমাদের দেশের মুসলিমদের ইউনিট এবং ঐক্য দেখে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কিন্তু সন্তুষ্ট না। এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়াতে সারা দুনিয়া খুশি, কিন্তু একটা রাষ্ট্র খুশি না। চিনেন তো আপনারা কারা? আপনাদের পাশের বাড়ির লোক। আমাদের মুসলমান আর হিন্দুদের ভিতরে দাঙ্গা লাগিয়ে রক্তপাত ঘটাতে চায়, আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা দেয়। অথচ আজকে ভারতে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ হচ্ছে কিনা, ভুয়া দলিল দিয়ে মসজিদের নিচে নাকি বিভিন্ন রাম এবং বিভিন্ন দেব দেবতার চিহ্ন আছে। এই অজুহাত, পুরা অজুহাত তৈরি করে মুসলমানদের মসজিদ ভেঙে যারা মন্দির নির্মাণ করে, প্রায় 750 বছর আগের বাবরি মসজিদ গুড়িয়ে যারা রাম মন্দির নির্মাণ করেছে, আজ আমাদের মুসলমান ভাইরা তাদের কাছে নির্যাতিত। জোরপূর্বক যারা উলুধ্বনি দেয়, শ্রী রাম বলে মুসলমানদেরকে জোরপূর্বক স্লোগান দেয়, তাদের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি মানায় না, মানায় না, মানায় না। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমেরিকার একটা ইকোনমিক্স পত্রিকায় পৃথিবীর ভিতরে মিথ্যাবাদী দেশ সবচেয়ে বেশি কোন রাষ্ট্র সেটা প্রতীয়মান হয়েছে। সারা দুনিয়াতে মিথ্যার প্রচার এবং প্রসার, মিথ্যার সাংবাদিক সংবাদ প্রচার করছে ইন্ডিয়া নামক রাষ্ট্র। এই জন্য ভাইরা আমার এই দেশে হিন্দু বৌদ্ধ মুসলমান এই দেশের নাগরিক। আমাদের আমিরে জামাত একটা কথা বলেছেন, এত সুন্দর লেগেছে। যিনি বলেছেন ইসলামের ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলা আলাদা আলাদা করে দেখার কোনো সুযোগ নাই। মাইনরিটি আর মেজরিটি বলতে ইসলামে কিছু নাই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ধর্ম যার যার দেশ সবার। আল্লাহর মেহেরবানিতে ডিমের কুসুম যেইভাবে নিরাপদ, এই দেশের আমাদের বিধর্মী ভাইরাও মুসলিম জাতির কাছে নিরাপদ আছে কি নাই?
আমরা দেখিয়ে দিয়েছি সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে। আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি, আমরা তাদের পূজায় নিরাপত্তা দিয়েছি। এবারে যেইভাবে স্বাচ্ছন্দ্যে তারা পূজা অর্চনা করেছেন, অতীতে এমন সুন্দর পূজা তারা অর্চনা করতে পারেন নাই। ভাইরা আমার, ইসলাম আল্লাহর দেওয়া মনোনীত ধর্ম। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য এবং মনোনীত দিন হচ্ছে ইসলাম। আমরা ইসলামের অনুসারী। ইসলামের অনুসারী হওয়াতে খুশি না বেজার? লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কোরআন ওয়া লাকাল হামদু বিল ঈমান। আল্লাহ আমাদেরকে ঈমানের মতো মহান সম্পদ দিয়েছেন। আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা ইসলামের অনুসারী বানিয়েছেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। কোন বিধর্মীদের গায়ে হাত দেওয়া তো দূরের কথা, আমার ইসলাম কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ওই সমস্ত মানুষগুলিকে গালমন্দ দিও না, দোষারোপ করো না, যারা আল্লাহরে বাদ দিয়ে দেব দেবতার পূজা অর্চনা করে। যদি তোমরা তাদেরকে দোষারোপ করো, তোমরা যদি তাদেরকে গালমন্দ দাও, ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, তাহলে অজ্ঞতাবশত তারাও আল্লাহ রাব্বুল আলামিনকে দোষারোপ করবে। ঠিক কিনা? এই জন্য ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট হাদিস আছে, লা তাসুব্বুদ্দীকা। মানুষ তো দূরের কথা, বিধর্মী তো দূরের কথা, একটা পশুকেও গালিগালাজ করবে না। এটার শিক্ষা দিয়েছে ইসলাম। এটার শিক্ষক হচ্ছেন মানবতার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা মরুককে যদি গালি দেও তাহলে সে আল্লাহর মখলুক, অথচ আল খালকু ইয়ালুল্লাহ, এই পৃথিবীর যে মখলুক আছে সব আল্লাহর পরিবারের সদস্য। আর মরুগের একটা গুণ আছে, সেটা ভোর বেলায় সে আপনাকে কুকুরুক্কু বলে ফজরের নামাজের জন্য জাগিয়ে তোলে। সুবহানাল্লাহ বলবেন না? যতগুলি মখলুক আছে এগুলা কার সৃষ্টি? এগুলার স্রষ্টাকে জুড়ে বলতে হবে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ আর জমিনের ভিতরে যত সৃষ্টিরাজি আছে, সমস্ত সৃষ্টিরাজিরা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। কার তাসবিহ পাঠ করে? সাগর নদী আর পাহাড় বনে। আমার সাথে সবাই বান, সাগর নদী আর পাহাড় বনে। বলেন, সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন 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 জরনে, ভেসে আসে ওই, ভেসে আসে ওই, চারিদিকে শুনি আল্লাহ মহান। আমার সাথে আওয়াজ যা জোরে সবাই বলেন, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সুতরাং আল্লাহর সব সৃষ্টিরাজি, সব মখলুকাত কার তাসবিহ পাঠ করে? আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন, একটা পশুকেও গালমন্দ করা যাবে না, দোষারোপ করা যাবে না। সুতরাং সেখানে কোনো মানব গোষ্ঠীকে দোষারোপ করা আমার ইসলাম শিক্ষা দেয় নাই। বিধর্মী যারা আছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছেন, এরাও আমাদের ভাই, এরা একই আওলাদের আদমের সন্তান, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। অতএব তাদের কাছে ইসলামের কথাগুলি, আল্লাহর নবীর আখলাকের কথাগুলি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে আমাদের মুসলিম জাতির দায়িত্ব। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করলো, সে তো মহা সাফল্য অর্জন করলো। আমরা সফলতা চাই কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে, সফলতা চাই কিনা? সফলতা আসবে কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে।
এই জন্য আমাদের পরিবর্তন হতে হবে, আমাদের নিজেকে সংস্কার করতে হবে, আমাদেরকে আদর্শবান হতে হবে, আমাদেরকে আল্লাহর আইন এবং নবীর তরিকা মতে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছুকে আল্লাহর আইন এবং নবীর তরিকায় নিয়ে আসতেই হবে। আমরা আজকে বেশিরভাগ নামে মুসলমান হয়ে গেছি, আমাদের কাজে কর্মে মুসলমানিত্ব হারিয়ে দিয়েছি। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, उतर कर गार हेरा से, उतर कर गार हेरा से सूये कौम आया और एक नुस्खाए किमिया साथ लाया। আল্লাহর হাবিব তোমাদের জন্য গার হেরা থেকে একখানা মূল্যবান রত্ন, নুস্খায়ে কিমিয়া, পরশ পাথর, পরশ পাথরের সাথে সাদৃশ্য দিয়ে বলা হয়েছে আল্লাহর কোরআন তিনি নিয়ে এসেছেন। কেন পরশ পাথরের সাথে তুলনা দেওয়া হলো? পরশ পাথরের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটার সাথে সোনা লাগলে, এটার সাথে চাঁদি লাগলে খাঁটি সোনা হয়ে যায়, লোহা লাগলে সোনা হয়ে যায়। তো আল্লাহর কোরআন নামক পরশ পাথরের সাথে যাদের জীবন সংস্পর্শ পেয়েছে, লেগেছে, তাদের জীবনটাকে খাঁটি সোনার মানুষে পরিণত করেছে। এই যে সাহাবাই কারাম রাযওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এদের চেয়ে সোনার মানুষ আর পৃথিবীতে হতে পারে না। আল্লাহর রাসূলের পরে সবচেয়ে মর্যাদাবান মানুষ হচ্ছেন সাহাবাই কারাম রাযওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন। তাদের জীবন সোনালী জীবন, রাসূলের সান্নিধ্য পেয়েছিলেন। শুধু সাহাবী ছিলেন না, তারা রাষ্ট্রনায়ক ছিলেন। হযরতে আবু বকর, হযরতে ওমর, উসমান, তারা রাষ্ট্রের দায়িত্ব পালন করে একটি আদর্শ রাষ্ট্র কিভাবে গঠন করতে হয়, একটি সোনালী রাষ্ট্র, সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র কিভাবে উপহার দিতে হয়, তারা দেখিয়ে দিয়ে গেছেন। অর্ধেক জাহানের শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাত গভীর হয়ে গেলে মানুষ ঘুমিয়ে যেত, তিনি কিন্তু সারাটা রাত মানুষের দুয়ারে দুয়ারে, রাস্তার অলিতে গলিতে সারাটা রাত কাটাইয়া দিতেন। তার খাদিম বলতো, বলি জাসাদিকা হকুন, আপনার তো স্বাস্থ্যের হক আছে, কমপক্ষে আপনি রাত্রি ঘুমান। বলছেন ফুরাত নদীর তীরে যদি একটা কুত্তা না খেয়ে মরে আর ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হয়, তাহলে কি জবাব দিব? আমাকে যদি এই ভয় আর ফিলিংস যদি আমার অন্তরের ভিতরে আসতো না, আল্লাহর কসম আমি রাতের ঘুমকে হারাম করতাম না। জনগণের অবস্থা জানতেন। একবার মরুভূমিতে ছাগলের রাখাল বকরি চড়ায়, তার শরণাপন্ন হয়েছেন সিভিল ড্রেসে, ছেলে চিনে না, তার সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাবা আমি ক্ষুধার্ত, তুমি কি আমাকে তোমার ছাগলের একটু দুধ দোহন করে খেতে দিবে? ছেলে বলছে, এটার মালিক আমি না, আমি কেবলমাত্র ছাগল চড়াই, এটার মালিকের অনুমতি নাই। বলছেন, তাহলে তুমি আমার একটা ছাগল বিক্রি করে দাও। বলছে, মালিক তো প্রত্যেক দিন বিকাল বেলায় গুনে গুনে আমার কাছ থেকে গ্রহণ করে, একটা ছাগল যদি কম হয় আমি কি জবাব দেব? হযরত ওমর বললেন, তুমি বলবে যে জঙ্গল থেকে বাঘ এসে খেয়ে ফেলেছে। দেখেন, রাষ্ট্র যদি তাকওয়াশীল হয়, রাষ্ট্রের প্রধান যদি আল্লাহভীরু হয়, সৎ এবং ইনসাফ ভিত্তিক যদি রাষ্ট্র চলে, এর প্রভাবটা জনগণের মাঝে পড়ে কিনা জোরে বলেন না কেন? সঙ্গে সঙ্গে ছাগলের রাখাল বলছে, ফাইন আল্লাহ, আরে প্রতীক মুসাফির, তুমি আমাকে এই জাতীয় মিথ্যা কথা কেমনে শিখাইয়া দিলে? আল্লাহ কোথায়? আজ তোমার কাছে একটা ছাগল বিক্রি করে আমার মালিককে আমি মিথ্যা বলে বুঝাইতে পারবো, কিন্তু ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তো আমি আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের ভিতরে বুকে হাত দিয়ে বললেন, লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর, আয় আল্লাহ তোমার শুকরিয়া আদায় করেছি। আমি তো মনে করেছিলাম এই সমাজের ভিতরে, এই রাষ্ট্রের ভিতরে আমার মতো কুদাবির তাকওয়াশীল মানুষের অভাব আছে, কিন্তু একটা ছাগলের রাখাল আমার যে শিক্ষা দিল, আমাকে যে তাকওয়ার শিক্ষা দিল, আমার বিশ্বাস হয়ে গেছে যতদিন পর্যন্ত তাকওয়াশীল মানুষ সমাজে থাকবে, রাষ্ট্রে থাকবে, কুদাবির মানুষ যতদিন সমাজে থাকবে, ততদিন পর্যন্ত আমরা তোমার রহমত আর বরকত থেকে মাহরুম হব না। আজকে আমাদের বাংলাদেশে সব আছে, কিন্তু বরকতের অভাব আছে, বরকত নাই। ঠিক কিনা বলেন? আমরা ভালো হয়ে যাই, আমরা আল্লাহওয়ালা হয়ে যাই,
আমরা আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করি, আমাদের জীবনটাকে আল্লাহর হুকুম নবীর আদর্শ দিয়ে সাজাই, ইনশাআল্লাহ বারাকা দিবেন কে? আল্লাহর নামটা জুড়ে বলতে হবে, বারাকা দিবেন কে? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। কোরআন হচ্ছে এমন এক আযীব কিতাব, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুগলা গারাইবুহু ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। এটা যত তিলাওয়াত করবেন, যত পড়বেন, তার স্বাদ কোনোদিন কমবে না। যত গবেষণা করবেন, নতুন নতুন জ্ঞান বের হবে। আজকের আধুনিক বিজ্ঞান যত তত্ত্ব উপাত্ত, নতুন নতুন টেকনোলজি আবিষ্কার হচ্ছে, আপনি যদি এগুলোর গভীরে ঢুকেন তাহলে দেখবেন ১৫০০ বছর আগে এই সমস্ত দিক নির্দেশনা আল্লাহ পাকের কোরআনে দেওয়া হয়েছে। কথা বলেন না কেন ভাইরা আমার? এই কোরআনের মজা থেকে আমরা বঞ্চিত হয়েছি। এক এক মুখে কোরআনের এক এক মজা। বিশ্বকবি বিশ্বকারী আব্দুল বাসিতের তেলাওয়াত বর্তমান বাজারে ক্যাসেট আছে কি নাই? ১০০ বছর আগে বেচারা মারা গেছে, এখনো শুনলে মনে হয় তিনি এখনো জীবিত আছেন। কোরআনের মজা থেকে আমরা বঞ্চিত হয়েছি। বিশ্ব নন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী যখন এই মঞ্চে কোরআন তেলাওয়াত করতেন, আগে তো ছোটকালে তাফসীর বুঝতাম না, আলিয়া মাদ্রাসার মাঠে বসে থাকতাম, অপেক্ষা করতাম সাঈদী সাহেব কোরআন তেলাওয়াতে টান দিবেন, আর লক্ষ লক্ষ মানুষগুলি তার কোরআন তেলাওয়াতে তন্ময় হয়ে যেত। কোরআনের মজা যদি দেখতে চান, যান হারমাইনের শরীফাইনের ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, আব্দুর রহমান আস-সুরাইম এখন রমজানুল মোবারকে এক একটা রাকাতে ১.৫ পারা ২ পারা তেলাওয়াত করে। আমাদের মতো এই তাড়াহুড়া তেলাওয়াত না, প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ মানুষের সমাগম ঘটে। একদিকে তেলাওয়াতের মজা আর স্বাদ মানুষ উপভোগ করে, জাহান্নামের আয়াত তেলাওয়াত করে ইমাম সাহেব কান্দে, লক্ষ লক্ষ মানুষগুলি অজুর দ্বারায় কান্দে। কথা ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওই সমস্ত জনপদের বাসিন্দারা তারা যদি আল্লাহর উপরে ঈমান ধারণ করত। কার উপরে ঈমান? আওয়াজ দিয়ে বলতে হবে, কার উপরে ঈমান? হতে হবে মজবুত ঈমান, দুর্বল ঈমান না, শক্তিশালী ঈমান ধারণ করত। ওয়াত্তাকাউ, আর যদি তারা তাকওয়াকে লালন করত, আল্লাহকে ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিনের যত বরকতের দরওয়াজা আছে, সমস্ত বরকতের দরওয়াজা উন্মুক্ত করে দিতাম। আজ বরকত নাই। যদি আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি, তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে ২টা বিষয়ের গুরুত্ব। একটা হলো তাকওয়াকে লালন করব, সঠিক কথা বলবো, আর জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করব, বিশ্বনবীর আদর্শকে অনুসরণ করব। ইনশাআল্লাহ বারাকা দিবেন কে? আরো জোরে বলতে হবে, বারাকা দিবেন কে? আজকে আফগানিস্তান পরিবর্তন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আফগানিস্তানের মাটির নিচে এখন স্বর্ণের খনিজ পাওয়া যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। তুরস্ক পরিবর্তন হয়েছে, এইভাবে গোটা বিশ্ব পরিবর্তন হতে শুরু করেছে। আসুন আমরা আমাদের দেশকে কোরআন আর সুন্নাহ দিয়ে পরিবর্তন করি। আল্লাহর সাহায্য আসবেই আসবে, আল্লাহর নুসরত অবশ্যই আসবেই আসবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান চালু হোক, এই কথার সাথে একমত কারা আছেন? শেষ সময়ে 2 হাত উঁচু করে দেখান। ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আলোচনা এখানেই শেষ করে নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।